মহাকুম্ভের অমৃত স্নানের কিছু বিধি নিষেধ রয়েছে। সেই বিধি কিভাবে মানতে হবে, কিভাবে অমৃত স্নান করতে হবে, সেই সব কিছু আজকের এই ভিডিওতে তোমাদের আমি জানাবো, যেটা আমরা মহাকুম্ভে গিয়ে করেছি। আর এই মহাকুম্ভের আগের দুটো ভিডিওতে কিভাবে তোমরা প্রয়াগরাজ পৌঁছবে, কোথায় গিয়ে থাকবে, কম খরচে তোমরা কিভাবে স্নান করবে, সঙ্গম ঘাটে গিয়ে স্নান করবে, সব কিছু বলা আছে। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সকাল 2:30, মানে রাতই বলতে পারেন। তো এখন আমরা যেহেতু 3টে থেকে 4টের মধ্যে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে যাব, তাই এখনই বেরিয়ে পড়েছি। চেঞ্জও করে নিয়েছি, রেড কালারের ড্রেস পরে নিয়েছি, কারণ কালকের ড্রেসগুলো চেঞ্জ করে যেটা ধোয়া জামা কাপড় পরে আমরা যাচ্ছি হচ্ছে পবিত্র সঙ্গম, ত্রিবেণীর সঙ্গমে স্নান করতে, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলনস্থল, আর যেখানে স্নান করলে পূর্ণ অর্জন হয় সেই সঙ্গম স্থলে আমরা যাচ্ছি। আর যেতে যেতে কি পড়ছে আর লোকের ভিড়, সাথে হচ্ছে সব কিছু সঙ্গম স্থল, স্নান যাত্রা থেকে শুরু করে স্নান করা সব কিছু শেয়ার করবো, আমাদের সাথে থাকুন। এখন হচ্ছে 6 ডিগ্রি, আস্তে আস্তে আরও নামবে, সকাল 6টা নাগাদ নাকি আরও নেমে যাবে। খুব ঠান্ডা, কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স তো হচ্ছে যে এখানে এসে এরকমভাবে থাকা, না ঘুমানো, সকালবেলায় ঠান্ডার মধ্যে একদম কনকনে জলে স্নান করা, কারণ কোনো ভালো কিছু করতে গেলে অবশ্যই কষ্ট তো করতে হবেই। সঙ্গমের জলে স্নান করতে গেলে অবশ্যই ধোয়া জামা কাপড়, এমনকি নতুন জামা কাপড় পরে গেলে সব থেকে ভালো হয়। ঠান্ডা ভিড় দেখুন, ভিড় শুরু হয়ে গেছে। এখন বাজে 2:30, আর এইটা হচ্ছে এরাবাদ দ্বার। এটা নো এন্ট্রি করে দিয়েছে, এ পাশ দিয়ে এখন আমাদের ঘুরে যেতে হবে সঙ্গম স্থলে। যে এত লোকের ভিড়, চারিদিকে সবাই যাচ্ছে এই সঙ্গম স্থলে স্নান করতে। যে দেখা যাচ্ছে দূরে সঙ্গমের ঘাট। প্রয়াগরাজে এসে আপনারা কিন্তু ব্রাশ, টয়লেট এগুলো কিন্তু আগের থেকেই সেরে আসবেন, পবিত্র জলে কিন্তু এইগুলো করবেন না। দুটোর সময় এই অবস্থা, সকালবেলা কি অবস্থা হবে। 144 বছর পর যেহেতু এই মহাকুম্ভের মেলা আয়োজিত হয়েছে এই প্রয়াগরাজে, তো অবশ্যই ভিড় তো হওয়ারই কথা। এখানে অনেক জার এবং যাবতীয় পুজোর জিনিস পাওয়া যাবে, আপনারা এখান থেকে নিয়ে আসতে পারেন, এমনকি বাড়ির থেকেও আপনারা নিয়ে আসতে পারেন ভক্তি সহকারে। পুজো করার জন্য ফুল, ধূপবাতি সব নিয়ে নিয়েছি, আর এখানে জার নিয়ে নিয়েছি, জল ভরবো, আর মাটিও নিতে হবে সাথে, সবাই বলে রেখেছে। যে একদম চেঞ্জিং রুমও সামনে রয়েছে, অনেক চেঞ্জ করার জন্য। যারা প্রয়াগরাজে এসে হোটেল বা আখাড়ায় স্টে করার ব্যাপার নেই, তারা কিন্তু সঙ্গমের পাশে অনেক চেঞ্জিং রুম আছে, সেখানে ফ্রেশ হয়ে নিতে পারেন। সিংহদ্বার পার করে আমরা চলে এসেছি সামনের দিকে, সঙ্গম ঘাটের দিকে। ধুলো সঙ্গমের। এবার বলি এই পবিত্র ভূমি থেকে আপনারা কি কি নিয়ে যাবেন। অবশ্যই এই পবিত্র ভূমিতে যে শত শত সাধু সন্ন্যাসীরা আছেন, তারা হেঁটে গেছেন, তাদের তপস্যার যে ফল, তাদের তপস্যার একটু হলেও কিন্তু তাদের পায়ের ধুলোর মাধ্যমে আমাদের কাছে আসবে। তাই এই পবিত্র ভূমির মাটি, গঙ্গার জল, পবিত্র জল আপনারা কিন্তু নিয়ে যাবেন। সাথে নিয়ে যাবেন হচ্ছে রুদ্রাক্ষের মালা, তুলসী পত্র, সাথে যে কোনো শিবলিঙ্গ কি মহাদেবের কোনো মূর্তি আপনারা নিয়ে যেতে পারেন। এতে কিন্তু আপনাদের মঙ্গল হবে, পরিবারের মঙ্গল হবে, গৃহের মঙ্গল হবে। সঙ্গম ঘাটে আমরা পৌঁছে গেছি। এই যে সঙ্গম ঘাট, সবাই মিলে স্নান করব ব্রহ্ম মুহূর্তে। 3টে থেকে 4টে হচ্ছে ব্রহ্ম মুহূর্তের সময়, এই সময় আমরা স্নান করব। খুব ভালো লাগছে। সঙ্গম স্থলে রেডি হয়ে চলে এসেছি স্নান করার জন্য। ঠান্ডার মধ্যে আমরা চলে এসেছি সকাল 3টে থেকে 4টে ব্রহ্ম মুহূর্ত, এখন বাজে হচ্ছে 3টে, আর আমরা চলে এসেছি স্নান করতে। এবার বলি কিভাবে স্নান করবেন। স্নান করতে যাওয়ার আগে এই ভূমির মাটি একটু আপনারা কপালে গায়ে মেখে নেবেন। এরপরে ক্ষমা প্রার্থনা করবেন, নমস্কার করবেন, মা গঙ্গার জল মাথায় ছেটানোর পরে তারপরে প্রণাম করে নামবেন জলে, এবং জলের ধারা যেই দিকে বইছে সেই দিকে আপনারা নমস্কার করে ডুব দেবেন। 3টে ডুব দিতে পারেন, 5টা ডুব দিতে পারেন, 7
7টা 9টা 11টা আপনাদের সাধ্যমতো, কারণ জল খুবই ঠান্ডা। আপনারা জলে দাঁড়িয়ে বিভিন্ন দেব দেবীকে প্রার্থনা করতে পারেন। যারা মন্ত্র জানেন তারা মন্ত্র জপ করতে পারেন, পাঠ করতে পারেন, আর ডুব দিতে পারেন একদম ভক্তি সহকারে, কারণ পুরোটাই এখানে ভক্তি শ্রদ্ধার। আমরা পরে কি হবে আগে কি হবে জানি না, কি হয়েছে জানি না, কিন্তু ভক্তি সহকারে ডুব দেবেন, অবশ্যই ভালো ফল পাবেন। স্বামী স্ত্রী থাকলে হাত ধরে আপনারা একসাথে ডুব দেবেন, এতে আপনাদের জীবন আরও সুখময় হবে। এটাই বলা হয়, আমাদের সাধু সন্ত্রা সবাই এটাই বলেছে। এবং তারপরে ডুব দেওয়ার পরেও আপনারা নমস্কার করবেন দেব দেবীদের, তারপরে আপনারা পুজো করতে পারেন। যেই পুজোর সামগ্রীগুলো আমরা পাশ থেকে কিনে এনেছি, কিছু আমি বাড়ির থেকেও নিয়ে এসেছিলাম, যেগুলো চুনরি, এখান থেকে আমি নারকেল কিনেছি, আর এই যে প্রদীপটা নিয়ে এসেছি, আর কিছু যে কর্পূর আছে আমি বাড়ি থেকেও নিয়ে এসেছি। তো এই সব কিছু আপনারা ধূপ সব কিছু দেখিয়ে, সব দেবদেবীকে দেখিয়ে, মহাদেবকে জানিয়ে, মা গঙ্গাকে দেখিয়ে আপনারা এভাবেই জলে দিয়ে দেবেন। এটা মা গঙ্গার উদ্দেশ্যে আপনারা শাড়ি চুনরি যার সামর্থ্য মতো আপনারা দিতে পারেন, আর সাথে নারকেল অবশ্যই এখানে দিতে পারেন। আর ভক্তি শ্রদ্ধা এগুলো তো অবশ্যই মা গঙ্গাকে জানাবেন, মহাদেবকে জানাবেন, যাতে আপনাদের জীবন আরও সুখময় হয়, আপনারা সবাই খুব ভালো থাকেন, সবার কল্যাণ কামনা করবেন। এটাই কিন্তু আমাদের সকলের উচিত। বলা হয় এই পবিত্র গঙ্গার পবিত্র ভূমির দর্শনেই সকলে পবিত্র হয়ে যায়। ত্রিবেণী সঙ্গম এই প্রয়াগরাজের এখানে স্নান সেরে আমরা পুণ্য স্নান সেরে আমরা চলে যাচ্ছি হচ্ছে সামনের দিকে। পুজো পার্বণ করেছি মা গঙ্গাকে, নারকেল চুনরি সাথে ঘটে হচ্ছে হলুদ চাল সুপারি সব কিছু দিয়ে মাকে অর্পণ করেছি। তারপর ধূপকাঠি মোমবাতি সাথে কর্পূর জ্বালিয়ে মাকে দেখিয়েছি, সাথে মহাদেবকেও জানিয়েছি ভক্তি। আশা করা যাক যে ভালোই হবে। আর সত্যি কথা কিছু আর বলার নেই, খুব ভালো লাগছে স্নান করে এই পুণ্যতীর্থে। এখন আমরা সামনের দিকে চলে যাচ্ছি হেঁটে হেঁটে, এখনো অনেকটা পথ যেতে হবে। খুব ভালো লাগলো, আবার যেন আসতে পারি কুম্ভ মেলায়, এটাই আশা করা যাক। আর আপনারাও অবশ্যই আসবেন, মা গঙ্গার আশীর্বাদে সাথে মহাদেবের আশীর্বাদে কোনো আমাদের অসুবিধা হয়নি। বেশ সুন্দরভাবে কিন্তু আমরা স্নান করে এই ব্রহ্ম মুহূর্তে স্নান করে 3:30টার সময় স্নান করে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। পবিত্র অমৃত স্নান করার পরে উঠে এসে এরকমই কিন্তু অনেক দান করার সবাই বসে থাকবে। আপনারা কিন্তু কম্বল শাড়ি টাকা পয়সা খাওয়া দাওয়ার সব কিছু দান করতে পারেন। আর এই ভূমি থেকে কিন্তু মাটি নিতে অবশ্যই ভুলবেন না। বাড়িতে গিয়ে এই মাটি আপনারা কোনো ভালো জায়গায় রেখে দেবেন। গঙ্গার জল যেটা নিয়ে যাচ্ছেন সঙ্গমের, সেটাও কিন্তু মন্দির বা ভালো ঈশান কোণে আপনারা রেখে দিতে পারেন, এতে কিন্তু ঘরের মঙ্গল হয়। আর এখান থেকে অবশ্যই প্রসাদ নেবেন, মহাকুম্ভের এখানে পাওয়া যায়। আর এই প্রসাদ নিয়ে আপনারা এখানে যে পুজো করা হয়, দেখুন এরকম পুজো হয়, এখানে আপনারা ব্রাহ্মণকে দিয়ে পুজো করিয়েও নিতে পারেন। পুজো করিয়ে এখানকার জিনিসই বলা হয় যে পবিত্র। তো যাই হোক, এখান থেকে আপনারা রুদ্রাক্ষের মালা তুলসীর মালা অবশ্যই নিয়ে যাবেন। শিবলিঙ্গ শিবের যে কোনো মূর্তি আপনারা ঘরে নিয়ে যেতে পারেন, খুবই ভালো, আপনারা পরিবারের সবাইকে দিতেও পারেন। পবিত্র তীর্থভূমিতে আসলে অবশ্যই কিছু নিয়ে ঘরে রাখতে হয়, এটা খুবই ভালো জিনিস। এর দিয়ে আমরা বেরিয়ে চলে যাচ্ছি হচ্ছে 16 নম্বর সেক্টরের দিকে। এই যে দেখুন আমরা স্নান করে ফিরছি, আর এখন বাজে হচ্ছে 4:30। এই এত ভিড়, সবাই আসছে স্নান করতে। আমরা যেহেতু 3টে 3:30টার সময় স্নান করে নিয়েছি, তাই একটু ফাঁকা ছিল। আর এখন তো কাতারে কাতারে সব লোক যাচ্ছে, ভিড় পুরো 5 ডিগ্রি সেন্টিগ্রেড। স্বর্ণ কেমন লাগছে বাবা? স্বর্ণ তো 11টা ডুব দিয়েছে, তাকাও 11টা ডুব দিয়ে কেমন লাগছে বলো? ভালো লাগছে তো বাবা? চলো। আর আমরা 7টা দিয়েছি। কি গো তুমি কটা ডুব দিয়েছো? 9টা না 7টা? 9টা, আমি 7টা। আর আমি দিয়েছি হচ্ছে 7টা ডুব দিয়েছি, আর আমার হাজবেন্ড দিয়েছে হচ্ছে 9টা, আর আমার ছেলে দিয়েছে 11টা ডুব। ভীষণ ঠান্ডা জল ছিল, কিন্তু খুব ভালো লাগছে এখন।
বলা হয় প্রয়াগরাজে এসে স্নান তো করা অবশ্যই ভালো, তার সাথে এখানে আসলে আমরা যে এত বছরের তপস্যা করা এই সাধুদের দেখতে পাই, এদের আশীর্বাদ নেওয়া যে কত ভালো সেটা আপনারা হয়তো ঘুরে ঘুরে সারা জীবনে ঘুরলেও হয়তো এনাদের খুঁজে পাবেন না, কিন্তু এই প্রয়াগরাজ এই মহাকুম্ভে আপনারা কিন্তু এনাদের আশীর্বাদ পেতে পারেন। তাই অবশ্যই সাধু সন্তের আশীর্বাদ নেবেন, এনাদের কিছু দান কর্ম করবেন এবং আপনারা এখানে যজ্ঞও করতে পারেন। স্নান করে আসার সময় তখন আমরা এখানে সাধু বাবাদের আশীর্বাদ নিতে যাই আখাড়াতে। তো এখান থেকে নাগা বাবা যে আছে তাদের আশীর্বাদ নিই, কিছু দান করি এবং আস্তে আস্তে আমরা চলে যাই সামনের দিকে। আর এই অমৃত স্নানের পরে কি কি দর্শন করলে আপনাদের মঙ্গল হবে, অবশ্যই বলা হয় যে এই দর্শনগুলো করতে হয় এখানে আসলে, তো সেইগুলো আমি বলে দিচ্ছি। দেখুন, যেহেতু আমরা রাত্রেবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করেছি, একটু ফাঁকা পেয়েছি, কিন্তু এখন কিন্তু অনেক ভিড়। তো আস্তে আস্তে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। আর অমৃত স্নানের পরে অবশ্যই যে হনুমানজি আছে, লেটা হওয়া হনুমানজি, যেটা সেক্টর 3 একদম পাশেই আছে, সেখানে কিন্তু গিয়ে অবশ্যই দর্শন করবেন। অমৃত স্নান মানে শাহী স্নানের দিন এই দুয়ার বন্ধ থাকে, কিন্তু আপনারা পাশ দিয়ে দেখতে পারবেন। এছাড়াও নাগ বাসুকীর মন্দির, পাতালপুরী মন্দির, এইগুলো কিন্তু আপনারা পাশেই আছে, সেগুলো আপনারা দর্শন করবেন। বলা হয় এই পাতালপুরী মন্দিরে মা সীতা আর রামজি এখানে ছিলেন এবং এই অক্ষর বট কিন্তু অনেক অনেক পুরনো। বলা হয় পৃথিবীর আদিকাল থেকে এই বৃক্ষ। তো যাই হোক, এগুলো হচ্ছে শাহী স্নানের ডেট, এছাড়া টিকিট, ট্রেন, যাবতীয় তথ্য আমি দিয়ে দিলাম পরপর স্ক্রিনশটের মাধ্যমে। এখানে হোটেল, ফোন নাম্বার সব দেওয়া রয়েছে। এছাড়াও আগের ভিডিও দুটোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানেও যাবতীয় তথ্য আছে। সবাই এন্টারটেইনমেন্ট।